শুভ সকাল ও অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকে মার্কেটে নিয়ে ভিডিও। বিশ্বাস করুন, প্রত্যেকটা মানুষ জানতে চাই যে এখন নটার আগে বা 9:15 আগে মার্কেট কিভাবে ওপেন হবে, পজিটিভ না নেগেটিভ, এটা সবাই জানতে চাই, কিন্তু সবাই জানতে পারে না। চলুন আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে মার্কেট কিভাবে ওপেন হবে, অন্ততপক্ষে মার্কেট কিভাবে ওপেন হবে এইটা জিনিস তো, বা এই ব্যাপারটাকে শিওর জানা যাবে এই ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। দেখুন, আমরা প্রথমে investing.com-এ চলে এসেছি। মার্কেট প্রথমের 9:15 যে ফার্স্ট ক্যান্ডেল হবে সেটা আপে যাবে না নিচে বা ডাউনে যাবে, এই জিনিসটা কিন্তু জানা যেতেই পারে। এইটুকু জানার জন্য investing.com-এ আপনারা চলে আসবেন এবং এইখান থেকে নিফটি 50 ফিউচার অথবা গুগলে নিফটি 50 ফিউচার লিখলেও আপনারা কিন্তু এখানে সরাসরি চলে আসতে পারবেন। যে কোনো একটা ওয়েবসাইটে গেলেও হবে, ট্রাস্টেড ওয়েবসাইট। তো এই জায়গাটায় এসেছি এবং এখন এই যে ঘড়িটা দেখাচ্ছে, মানে এটা রিয়েল টাইম, এখন এটা চলছে, অন চলছে 19,667.95। এই টাকাটা আপাতত নিফটি 50 ফিউচারের চলছে 23 আগস্ট অবধি। তো দেখুন, +91, 91 টাকা উপরের দিকে এবং +0.47% উপর দিকে চলছে। এর থেকে বোঝা যায় যে নিফটি ফিউচার অনেকটা উপরের দিকে চলছে। কতটা? প্রায় অর্ধেক পার্সেন্ট। তো এই অর্ধেক পার্সেন্ট যেহেতু নিফটি 50 উপরে চলছে এবং এটা বন্ধ না হওয়া অবধি, এই নিফটি 50 এই জায়গাটা এটা রেড না হওয়া অবধি কিন্তু এটা চলতে থাকবে। এইভাবেই যদি উপরের দিকে নিফটি 50 ফিউচার চলে, তাহলে আমাদের মার্কেট আজকে প্রথমে ওপেন হওয়ার সম্ভাবনা বা আপ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তার সঙ্গে 9:01 বা 2 মিনিটে প্রি মার্কেট ওপেন হবে এবং সেখানে বোঝা যাবে, সেখানে একদম 100% কনফার্মের সহিত বোঝা যাবে যে মার্কেট প্রথমে ফার্স্ট ওপেন হবে, সেটা উপরের দিকে হবে নাকি নিচের দিকে হবে। তো এই দুটো সিস্টেম আছে যেগুলোর মাধ্যমে আমরা জানতে পারি যে মার্কেট কীভাবে হবে। তার সঙ্গে কিছু নিউজ তো থাকেই, নিউজের দিকেও আমাদের নজর রাখতে হবে। তো আমরা একটু বাকি ইন্ডেক্সগুলো দেখে নেব। মেজর ইন্ডেক্সে ক্লিক করব এবং মেজর ইন্ডেক্সে দেখে নেব বাকি ইন্ডেক্সগুলোর কি খবর আছে। আমরা স্ক্রল করে একটু নিচে চলে আসব। মেজর ইন্ডেক্সের মধ্যে নিফটি 50 এটা ক্লোজ পজিটিভে ছিল, বিএসসি ছিল, নিফটি ব্যাংক ছিল, ইন্ডিয়ান ভিক্স এটা পজিটিভে আছে, মানে এটা একটা ভালো খবর নয়। এটা যত নেগেটিভ থাকবে তত মার্কেট উপরের দিকে থাকবে। ডোজন্স ভালোই একটা পজিটিভে ছিল, ন্যাসডেক অনেকটা পজিটিভে ছিল। তো বেশিরভাগ ইন্ডেক্সগুলো কিন্তু পজিটিভে। তো এই পজিটিভ থাকার কারণে যদি বিশেষ করে ইউএস ইন্ডেক্সগুলো পজিটিভে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের মার্কেট পজিটিভে ওপেন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। তবে আমি বারবারই বলছি, 9:01, 2, 3 বা 9:10, 9:01 থেকে 9:10 এই যখন এনএসসির প্রি মার্কেট ওপেন হবে, তখনই আমরা কনফার্মভাবে বলতে পারবো যে মার্কেটটা প্রথমে ওপেন হচ্ছে কিভাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তার সঙ্গে আমরা আলোচনা করব আরও অন্য কিছু নিয়ে। আমরা এনএসসি প্রি মার্কেটে চলে এসেছি। এটা গতকালকের ডেটা অনুযায়ী, যেটাতে অ্যাডভান্স মানে এটা পজিটিভে 40টা ছিল এবং ডিক্লেন্সে ছিল 6টা। এটা গতকালকের অনুযায়ী 7ই আগস্ট, আজকে যেহেতু 8 আগস্ট, তো আজকেরটা এখানে দেওয়া হয়নি। 9:01 বা 2 এরকম সময় কিন্তু আজকেরটাও দেওয়া হবে। তো আমরা এই আজকের যে প্রি মার্কেট, এটাও আমরা একটু দেখব। ভিডিওটা একটু লম্বা হবে, আপনারা ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। দেখুন, গতকালকের অনুযায়ী M&M এই শেয়ারটা 1.66% উপরে ছিল, SCLTH উপরে ছিল, NTPC, বাজাজ ফিনসেভ, BPCL, ইনফোই, বাজাজ অটো, HDFC ব্যাংক, টাটা মোটর, SBIN, পাওয়ার গ্রিড, ONGC, টাইটেন, টাটা স্টিল, হিন্ডালকো, ডিভিস ল্যাব, রিলায়েন্স, HDFC লাইফ, কোল ইন্ডিয়া, এরকম অনেকটি শেয়ার যারা উপরের দিকে ছিল এবং কিছু নিচের দিকেও ছিল। TCS, উইপ্রো এগুলো উপরের দিকে ছিল। তো আমরা একটু যদি নিচের দিকে আসি, তাহলে নিচের দিক থেকে আমরা নেগেটিভে দেখতে পাবো। হিন্দুস্তান ইউনিলিভার যেমন নেগেটিভে, ভারতী এয়ারটেল নেগেটিভে। তো এই শেয়ারগুলো নেগেটিভের দিকে ছিল। যেমন ব্রিটানিয়া 47 টাকা, মানে 1% নিচের দিকে। সিপ্লা 1% নিচের দিকে আছে। এশিয়ান পেন্ট, ভারতী এয়ারটেল এগুলো কিছুটা নিচের দিকে আসে। তো 8:58 হয়ে গেছে, আর 2-3 মিনিট অপেক্ষা করলেই আমরা প্রি মার্কেট দেখতে পাবো সরাসরি। প্রি মার্কেট দেখার জন্য NSE India.com মার্কেট ডেটা এবং মার্কেট ডেটা থেকে
প্রি মার্কেট অপশানে ক্লিক করলেই কিন্তু পাওয়া যাবে, এই যে মার্কেট ডেটা, এখান থেকে প্রি মার্কেট ওপেন এখানে ক্লিক করলেই পেয়ে যাবেন। এবং যে ডেটটা দেখার বিষয় থাকবে সেটা হলো এই জায়গাটাই, আপনাদেরকে একটু এখানে দেখিয়ে দিই, এই জায়গাটায় ডেটটা থাকবে, যে ডেটটা থাকবে আজকের ডেট থাকবে, এবং এখানে অ্যাডভান্স, ডিক্লাইন্স এবং আনচেঞ্জড, মানে যারা কিছুই হবে না, নট মুভড, সেম জায়গায় থাকবে, নিউট্রাল জায়গায় থাকবে যেটাকে আমরা বলে মনে করি। তো এটা এখানে থাকবে, মাইনাসের দিকে, নেগেটিভের দিকে এটা, আর পজিটিভের দিকে এটা, এই তিনটে সাইন। পজিটিভের থেকে যদি বেশি স্টকগুলো থাকে তাহলে মার্কেট ওপেন হবে পজিটিভভাবে, নেগেটিভে বেশি থাকলে নেগেটিভভাবে ওপেন হবে, এবং আনচেঞ্জ মানে এদিকেও নয় ওইদিকেও নয়, মধ্যস্থানে, দু নৌকায় পা দেওয়ার মতো অবস্থা। দেখা যাক, আর 2-1 মিনিট আছে, আমি ভিডিওটাকে একটু পোজ করছি এবং টাইমে আবার ফিরে আসছি। দেখুন, আপনাদের কাছে যদি ইনভেস্ট করার জন্য ডিমেট অ্যাকাউন্ট না হয়ে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা গ্রোতে ফ্রিতে এবং অতি সহজ স্টেপে ডিমেট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আপনারা একটু ডিসক্রিপশন বক্স চেক করবেন এবং সেই লিঙ্ক থেকে ক্লিক করে ডিমেট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এবার আমি যে বলছি, কেন বলছি, এতে আমার কমিশন আমিও পাবো, এটা সবাই জানে, এটা লুকিয়ে রাখারও কোনো কিছু নয়, এবং আপনারা ইনভেস্ট করতে পারবেন। আপনারা চাইলে অন্য কোনো জায়গায়ও ইনভেস্ট করতে পারেন, অন্য কোনো ডিমেট অ্যাকাউন্টে। তো জিরোধা গাইডেরও লিঙ্ক দেওয়া আছে, আপনারা যে কোনো জায়গায় গিয়ে ইনভেস্ট করতে পারেন। জিরোধার ক্ষেত্রে আপনাদেরকে 200 টাকা চার্জ লাগবে অ্যাকাউন্টের জন্য, আর গ্রোতে ফ্রিতে হবে। তো বাকিটা আপনাদের ব্যক্তিগত ডিসিশন। চলুন, 9টা বেজে গেছে, আর আমরা জাস্ট 1 মিনিট ওয়েট করবো এবং প্রি মার্কেট সম্পর্কে দেখব। সময়ের অবস্থান ঘটিয়ে আবার ফিরে আসলাম। তো আমরা একটু এবার রিফ্রেশ করে নেব, রিফ্রেশ করার পর দেখি প্রি মার্কেট আজকে ডেটে ওপেন হয়েছে কিনা, আমরা দেখে নেব। তো আজকে ডেটে ওপেন হয়ে যাবে আশা করি। 7ই আগস্ট আছে, আর একটুকু দেখতে হবে আমাদের, তাহলে হয়ে যাবে। এই তো আজকে ডেটে হয়ে গেছে ওপেন। আমরা একটু রিফ্রেশ করে নিলাম, রিফ্রেশ করে 8ই আগস্ট লেখা আছে, আপনারা যদি এখানে দেখতে পান, এটা গ্রিন চিহ্ন হয়ে গেছে, এবং 8ই আগস্ট, এবং টাইম রো দেখাচ্ছে অ্যাডভান্স 40, ডিক্লিন্স 4 এবং আনচেঞ্জ 6। তো এটা চেঞ্জ হতে থাকে সময়ের সঙ্গে। আমরা একটু দেখে নেব কোন শেয়ারগুলো এরকম আছে যারা খুব উপরের দিকে আছে। এক্সিস ব্যাঙ্ক অনেকটা উপরে আছে, ডিভিস ল্যাব অনেক বেশি উপরে, টাটা মোটরস আছে, SBIN, বাজাজ ফাইন্যান্স আছে, HDFC ব্যাঙ্ক আছে, হিন্দুস্তান রিলায়েন্স আছে, তার সঙ্গে হিন্দুস্তান ইউনিলিভার কিছুটা আছে, এবং উইপ্রো আছে, TCS, এনফি খুবই সামান্য আছে, ডক্টর রেড্ডি, এগুলো সামান্য। এবং নিচের দিকে যারা আছে তাদের মধ্যে হলো কোল ইন্ডিয়া, টাটা কনজিউম, তো সামান্য নিচের দিকে আছে। এটা চেঞ্জ হবে, আপনাদের আমি বললাম। আমরা আরেকবার যদি রিফ্রেশ করি তাহলে অ্যাডভান্স আর ডিক্লিয়ারেন্সের মধ্যে আমরা কিন্তু চেঞ্জ দেখতে পাবো। চলুন দেখি, এবার 29 হয়ে গেল। এবার ডিভি স্ল্যাব কিন্তু প্রথমের দিকে চলে গেল, এরকম করে টাটা মোটরস উপরের দিকে আসলো। তো এগুলো চেঞ্জ হতে থাকে, দেখা যাক শেষ অবধি 9টা 10 মিনিট অবধি কি বলে। দেখুন, আপনারা সরাসরি বা খুব শর্টকাটে যদি জানতে চান তাহলে এই প্রি মার্কেট 9টা 10 অবধি যদি অ্যাডভান্সের দিকে শেয়ারের সংখ্যা বেশি থাকে তাহলে সেই শেয়ারগুলো অবশ্যই পজিটিভে খুলবে, এবং টোটাল মার্কেটটাও পজিটিভে খোলার চান্স 99%। এবং ডিক্লাইন্সে যদি থাকে মানে নেগেটিভের দিকে, তাহলে কিন্তু নেগেটিভের দিকে খুলবে, শেয়ারগুলো তো খুলবেই, এবং পুরো ইন্ডেক্সটাই নেগেটিভের দিকে খুলবে। আনচেঞ্জড এখানে 11টা, তো অনেকটা বেশি। তা আমরা এই সঠিক উত্তরটা আপাতত দিতে পারছি না, 9টা 10 অবধি আমাদেরকে একটু ওয়েট করতেই হবে। তো আপনারাও 9টা 10 অবধি ওয়েট করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন 9টা 11 মিনিটে যে আপনাদের রায় কি, মার্কেট কীভাবে ওপেন হবে। ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।